আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা নতুন বড় প্রজেক্টে আমরা খাদ্য দিতে চলে এসেছি। টানা বৃষ্টি হওয়ার পর পুরো পুকুর টুকুর ভর্তি হয়ে গেছে। তো এদিকে পানি যা দেখতে পাচ্ছেন আপনারা, যে কান্দি পর্যন্ত প্রায় উঠে গেছে, আর ওই পাশেও অনেক প্রচুর পরিমাণ পানি, তো এর কারণে মাছ চতুর্দিকে চলে গেছে, জমিনে সতলে মাছ উঠে গেছে, এখানে কম। তারপরও খাদ্যগুলো দিতেছি যেন এদিকে চলে আসে। দেখেন মাছে কি করতেছে, এগুলো বড় বড় মাছ। তো অন্য ওই পজেটে আমরা যে রেণুগুলা এবার রেণু করছি, তেলাপিয়ার রেণু। তো ওই তেলাপিয়ার রেণু যেগুলো বাঁচি যাবে, বিক্রি করে যেগুলো রয়ে যায়, এগুলো আমরা এই পজেটের মধ্যে আনি ছেড়ে দেব। এরকম এরপরে আবার হয়তো রুই, কাতল, মিরকা এগুলো রেণু করে ছাড়বো আমরা। ওগুলো বেচার হরে যেগুলো রয়ে যাবে সবগুলো এই পজেটের মধ্যে আনি ফালাই। এটা আর প্রচুর পরিমাণে গর্ত, তো ঠাই পাওয়া যায় না আর কি। এখানে অনেক গভীর আছে এই পুকুরটার। এটাতে বালু তুলছে, তো বালু বিক্রি করার পর এই পুকুরটা অনেক গভীর হয়ে গেছে। তো এখানে আমরা মাছ এগুলো ফালাই, তো 2 বছর 2.5 বছর পর যখন সেল করি, মাছের কেজি হয়ে যায়, একটার কেজি হয়ে যায় 4-5 কেজি এরকম, বড় বড় হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়। তো এগুলো আমরা পানি কমায়া ব্যাট দিয়া যা হারে সব বেচে এলাই। এই পুকুর দুগা রাখলে আসলে সুবিধা হয় কি, একটাতে রেণু ছাড়ি, সিজন ওয়ারি রেণু ছাড়ি, যখন মাছ যেগুলো রয়ে যাবে ওগুলো সবগুলা বিট দিই, সব পুকুরা হানি হিঁচি আর কি, সব মাছ যদি যাত লই আয় ওই যাতে আবার পরিষ্কার করে চুন টুন দিই, মেরে বা বিষ দিই, পোকামাকড় যা আছে সবগুলারে ক্লিয়ার করি, আবার রেণু ছাড়তে পারি। হ্যাঁ, এর কারণে মাছ নিয়ে চিন্তা করার কোনো দরকার মনে হয় না আর কি। আমি মনে করি এই যে এই আপনি যেটা দেখাইতেছি, এখানে আছে না, এই মাছ সব এই সতলে উঠে গেছে, সব সতলে উঠে গেছে। ওইখানেও পানি আছে, ওইখানেও প্রায় 1 হাঁটুর মতো পানি, ওইখানে মাছ চলে গেছে। তো এইখানে যেগুলো আছে এগুলার আমি খাদ্য দিতেছি, আর খাদ্য এগুলা বড় হয়ে গেছে, খাদ্য আরেকটু ছোটো হইলে এরা খাইতে পারতো। খাদ্যগুলো বড় হয়ে যাওয়ার কারণে মাছে এগুলা খায় কম, বাসি বাসি থাকলে নরম হইলে, যে বাসি দিছে নরম হইলে তারপরে খায়। এগুলা 2-3 কেজি এইগুলা মাছের খাদ্যগুলো বড় হয়ে গেছে। একটু যদি ছোটো হইতো তাহলে এগুলো খাইতে পারতো। এই পজেটের মধ্যে মাছ আছে আপনার সরপুঁটি, তেলাপিয়া, রুই, মিরকা, কাতল, তারপরে কালবাউস কালিকুইন্যা মাছ আর কি। সরপুঁটিও আছে, ডিমালা, পেটের মধ্যে ডিম আছে। এখন এই পানিতে হয়তো বাচ্চা করার সম্ভাবনা খুব বেশি। তো আর সরপুঁটি মাছের যদি মনে করেন বড় হয় সাইজ, বাচ্চা দেওয়ার সময় হয়, তখন আসলে সরপুঁটি মাছ খাইয়ে আপনি শেষ করতে পারবেন না, বিক্রি করে শেষ করতে পারবেন। সরপুঁটিও কিন্তু প্রচুর পরিমাণে পোনা দেয়, প্রচুর পরিমাণে পোনা করে এই সরপুঁটি। তো এগুলা অনেক সরপুঁটি আমরা খাইছি, তো মনে করেন সবগুলোর পেটে ডিমে চলে এসছে। তো সরপুঁটি, এই খাদ্যগুলো সরপুঁটিও মাছও খায়। তা আমাদের এটার মধ্যে, এই পুকুরের মধ্যে আছে আপনার সরপুঁটি, তেলাপিয়া, রুই, কাতল। কাতল মাছ আছে, এগুলোর সাইজ হচ্ছে আপনার 2 কেজি, 2 কেজি 400, 500, 300 এরকম কাতলগুলো আছে, অনেক বড় বড় এক সিজনের কাতল এগুলো। তো সামনে যদি বিক্রি করি না তাহলে আপনার 4 কেজি 5 কেজি হয়ে যাবে এক এক কাতল, আমার সমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর কারণে আমরা রাখে দিছি, এগুলা বিক্রি করবো সামনে, যে ভালো দামে বিক্রি করতে পারি। মিরকা আছে 2 কেজি 2.5 কেজি এরকম। তো আমরা ওই শুরুতে এইখানে চ্যানেলে ভিডিও দেওয়া আছে, মিরকা মাছের একটা ভিডিও দেওয়া আছে, আমরা ওই ছোটো পুকুর থেকে ধরে আনি এখানে ফালাইছি, ওরকম একটা ভিডিও দেওয়া আছে। তো এই মিরকা এগুলো সব এই সাইজ আনি ফালাইছি। এখন মিরকা আছে প্রায় এখানে 40 পিসের উপরে আছে। সবগুলা হচ্ছে 2 কেজির, 2 কেজি, আজ 2 কেজির উপরেও আছে, 2 কেজি একটু নিচেও আছে, 1 কেজি 800-900 গ্রাম এরকমও আছে। তো মিরকা মাছ আছে প্রায় 40 পিসের উপরে আছে আলহামদুলিল্লাহ। আর কাতল মাছ আছে অনেক, গোনার বাইরে। সরপুঁটি তো বলাই যায় না, এগুলা প্রচুর পরিমাণে সরপুঁটি আছে। সরপুঁটি মাছ বিক্রি হয়েছে কম, তো আমরা রেনু থেকে এগুলা করছি, সব বিক্রি কম হওয়ার কারণে সরপুঁটি বেশি হয়ে গেছে। বন্ধ আমাদের
কি জানি